এই দিন তোমাকে আমি প্রথম দেখেছিলাম, প্রথম দেখাতেই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। এতটা বছর পার করে এসেও সেই একই দিনে তোমার প্রতি আমার ভালোবাসা বেড়েছে, বই কমেনি। আগামী বছর এই দিনে তোমার প্রতি আমার এই ভালোবাসা আরও বাড়বে। সারাটা জীবন এমনি করে তুমি ভালো থেকো। এটা তো শাফিনের হাতের লেখা। খেলতেছি আপু। আমারটা চাই তো। সরি 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 কিছু মনে করবে না, আমি ইচ্ছে করে বলটা মারিনি। আসলে ভাই আমাদের জন্য তো কোনো মাঠ নেই, এই কারণে রাস্তায় খেলতে হচ্ছে। আপনারা যদি একটু সহ্য না করেন তো কোথায় যাব বলেন? বুঝতেই তো পারছেন আমাদের মাঠ নেই, তাই আমরা এখানে খেলতে হচ্ছে। আর মাঠ থাকলে অবশ্যই আপনার কপালে এভাবে লাগতো না। ব্যাস, সরকারকে প্লিজ বলুন না আমাদের জন্য একটা মাঠের ব্যবস্থা করতে, তাহলে আর ওদের কথা কিছু মনে করবেন না প্লিজ। হ্যাঁ, আমি জানি আমার অন্যায় হয়েছে, আমি ওদের পক্ষ থেকে ক্ষমা চাইছি। আমি কিন্তু খুব একটা বেশি ব্যথা পাইনি, সো আপনার অপরাধ বোধ হওয়ার কোনো কারণ দেখছি না। তাহলে তো ভাই ঝামেলা মিটেই গেল। ঝামেলা মিটলো আর কই, তার রূপের ঝলকে আমার দু চোখ তো ঝলসে গেছে। আমার হৃদয়ে তো অন্য ঝামেলা শুরু হয়ে গেছে। আপনি চাইলে কিন্তু ভাই আমাদের সাথে একটা ওভার খেলে যাইতে পারেন ভাই। খেলতে পারলে আমার ভালো লাগতো, কিন্তু আজকে হবে না, একটু তাড়া আছে। একটা বল অন্তত খেলে যান ভাইয়া। অন্য আরেকদিন হবে। তোমাদের সবার বাসার মধ্যে আশেপাশে, তাই না? হ্যাঁ, আমরাই মহল্লারই ভাইয়া। আমিও মাঝে মাঝে এই পথ দিয়ে যাই, নিশ্চয়ই কোনো একদিন আবার দেখা হয়ে যাবে। চলি, হ্যাঁ অবশ্যই ভাই আসবেন। আসি। এই থাক তোরা, আমি আর খেলবো না রে, যাই। আট বছর আগে এই দিনেই ওর সাথে আমার প্রথম দেখা হয়েছিল। যে এই পৃথিবীতেই নেই, তার হাতের লেখা কার্ড আমার কাছে কিভাবে আসলো? কি রেখে গেল এই কার্ডটা? আর এই ফুলের তোড়াটাও কে এবার রেখে গেল? কি ব্যাপার, তুমি এখনো যাওনি? না, কি ব্যাপার, ফুল কে দিল তোমাকে? আমি ঠিক জানি না। দরজা খুলে দেখি দরজার সামনে এই ফুলের তোড়াটা রাখা। আমিও ভাবছি মানে কে রেখে গেল, কেনই বা রাখলো। তো আমার জানা মতে তো তোমার বা আমার কারোরই কোনো বিশেষ দিন না, জাতীয় বা আন্তর্জাতিক ভাবেও না। কি জানি, আমার দেরি হয়ে যাচ্ছে নাহিদ, আমি পরে এসে কথা বলবো। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি পরে বেরোচ্ছি। আচ্ছা, এটা কি করব? কি করবে মানে, কে না কে দিয়েছে, যাওয়ার পথে ডাস্টবিনে ফেলে দিও।
একজন মৃত মানুষের হাতের লেখা হুবহু নকল করা কিভাবে সম্ভব? অন্য কেউ বা কেন নকল করবে? মৃত্যুর আগে যদি শাফিন এত কিছু লিখে রেখেই যাবে, তাহলে আমাকে বলে যাবে না? কেউ কি আমার সাথে মজা করার জন্য এগুলো করছে না তো? কে সে? আমার লাইফের প্রতিটা স্পেশাল ডেতে শাফিন আমাকে ফুল আর শুভেচ্ছা কার্ড দিয়ে উইশ করত। আমার জন্মদিন তো কাছে, দেখি ওই দিনটা কি হয়। রুবিনা, আজ তোমার জন্মদিন। তোমার জন্মদিনে ভালোবাসা ছাড়া আর কিছু দেওয়ার নেই আমার। আগামী দিনগুলোতে পৃথিবীর সব সুখ তোমার পায়ে এসে লুটিয়ে পড়ুক। তোমার হাসি মুখটাই আমার সবচেয়ে বেশি আরাধ্য। আজকে আবার রুবিনাকে কে ফুল দিয়ে গেল? আজকে যে রুবিনার বার্থডে, সেটা কিভাবে জানলো? নাকি ওর পরিচিত কেউ করছে এগুলো? কাল রাত 12টার পরে তো আমাকে ফুল দিয়ে উইশ করলে। এই ফুল আবার কোথায় পেলে তুমি? এটা আমার শুভেচ্ছার ফুল নয় রুবিনা। তোমার নয় তাহলে? হয়তো তোমার কোনো ভালোবাসার মানুষের, যে তোমাকে সবসময় এভাবে উইশ করে অভ্যস্ত, সে হয়তো দিয়েছে। আমার ভালোবাসার মানুষ মানে তুমি কি বলতে চাইছো নাহিদ? তুমি ছাড়া আমার ভালোবাসার মানুষ আর কে আছে বলো? সেটা তো আমার থেকে তুমি ভালো বলতে পারবে। খুব কাছের মানুষ ছাড়া তো আজকের দিনে যে তোমার বার্থডে, সেটা মনে রাখার কথা না, তাই না? তোমার এই কথার মানে কি? আমি কোনো কিছু মিন করে এই কথাটা বলিনি। এখানে যা লেখা আছে আমি শুধু সেটাই বলেছি। কি লেখা আছে ওখানে? রুবিনা, আজ তোমার জন্মদিন। তোমার জন্মদিনে ভালোবাসা ছাড়া আর কিছু দেওয়ার নেই আমার। আগামী দিনগুলোতে পৃথিবীর সব সুখ তোমার পায়ে এসে লুটিয়ে পড়ুক। তোমার হাসি মুখটাই আমার সবচেয়ে বেশি আরাধ্য।
শাহিন, প্রতিদিন তুমি ডায়েরিতে কি লিখো? তোমার কথা, আমার কথা, এই প্রতিদিন গুরুত্বপূর্ণ কিছু কথা, ঠিক আছে? প্রতিদিন নিয়ম করে ডায়েরি লিখতে তোমার ভালো লাগে? লাগে তো। তোমাকে নিয়ে যখন লিখি তখন সবচেয়ে বেশি ভালো লাগে। একটা ডায়েরি কিনেছিলাম লিখবো বলে, পরে কি হয়েছিল জানো? তুমি তো আমাকে কোনোদিন বলনি, জানবো কি করে? অনেক কষ্ট করে 3 দিন লিখেছিলাম, হাবি জাবি যা মনে আছে সব, তারপর একটা শব্দও লেখা হয়নি। আমি ডায়েরি কেন লিখি জানো? কেন? আমি মরে গেলেও যেন আমার মনের কথাগুলো এই ডায়েরি পড়ে তুমি জানতে পারো। শাফিন, তোমাকে না বলেছি এসব বাজে বাজে কথা বলবে না। তুমি মরে যাবে মানে তোমাকে আমার কাছ থেকে কেউ কখনো আলাদা করতে পারবে না। কিন্তু সারাক্ষণই আমার মনে হয় এই পৃথিবীতে আমার আয়ু বেশি দিন নেই, কেউ যেন আমাকে। চুপ! এটাও তো শাফিনেরই হাতের লেখা। একজন মৃত মানুষের পক্ষে কিভাবে সম্ভব ফুল আর শুভেচ্ছা কার্ড লিখে পাঠানো? কি হলো, চুপ করে গেলে যে? কে সেই মানুষ যে সারা পৃথিবীর সুখ তোমার পায়ে এনে লুটিয়ে দিতে চায়? এত ভালোবাসে তোমাকে? কে ফুল আর কার্ড দিয়ে যাচ্ছে সেটাই তো আমি জানি না। আমি তোমার প্রশ্নের জবাব কিভাবে দেব? তুমি কি আমাকে সন্দেহ করছো নাহিদ? দেখো, সন্দেহ করছি কি করছি না সেটা অন্য ব্যাপার। আমি শুধু তোমার কাছ থেকে সত্যটা জানতে চাই। তোমার কি ধারণা আমি তোমার সাথে মিথ্যে বলছি? বিশ্বাস করো, কে কেন কি উদ্দেশ্য নিয়ে এসব করছে আমি কিছুই জানি না নাহিদ। তুমি কিছু জানো না অথচ একজন মানুষ তোমার বিশেষ বিশেষ দিনগুলো মনে রাখছে। আমি তোমার স্বামী হয়েও তো এগুলো মনে রাখতে পারছি না। আমি তোমাকে কি করে বোঝাবো যে এখানে বোঝানোর তো কিছু নেই রুবিনা। কেউ তোমাকে ভালোবাসে, সে প্রতিবারই তোমাকে এভাবে উইশ করে যায়। নাহিদ, হুবহু একই হাতে লেখা। কোনো এদিক সেদিক নেই। এতদিন পরে শাফিনের হাতে লেখা কার্ড কিভাবে এলো? একজনের হাতের লেখার সাথে আরেকজনের হাতের লেখা হুবহু মিল কখনোই হতে পারে না। তাহলে কি ওর আত্মা? তাও কি করে সম্ভব? না না, কি সব ভাবছি আমি।
করছো একা একা ছাদে? সবাই যা করে তাই করছি। কেউ তো আকাশে তারা দেখে, আধারের সৌন্দর্য দেখে, আবার কেউ কেউ অন্যের জানালায় উঁকি মেরে তাকিয়ে দেখে। কোনটা করছো? আমাকে কি দ্বিচারি ভাবো অন্যের জানালায় উকি দিব? আরে আমি তো দুষ্টুমি করে বললাম। দুষ্টুমি করে বলো আর যেভাবেই বলো, অন্যের জানালায় উকি দেওয়ার মতো মন মানসিকতা আমার নেই। আর আকাশের তারার কথা বলছো, আজকে তো প্রচুর মেঘ, তারাই দেখা যাচ্ছে না, আকাশ কি দেখব? আর অন্ধকারের কথা বলছো, অন্ধকারের সৌন্দর্যের থেকে কুৎসিতই বেশি থাকে, আর আমি সেটাই খুঁজে বেড়াচ্ছি। এক কাজ করে চলো, রিক্সায় চড়ে আমরা রাতের ঢাকা ঘুরে আসি। তোমার মনে সুখের জোয়ার বইছে, তুমিই যাও। এভাবে কথা বলছো কেন তুমি? দেখো, সারাদিন কষ্ট করে বাসায় ফিরে এসব আদিক খেতে না ভালো লাগে না। আর কয়েকদিন পরেই ভ্যালেন্টাইন্স ডে। নিশ্চিত ওই দিনও রবিনার জন্য ফুল আর শুভেচ্ছা কার্ড আসবে। ওই দিন আমাকে দেখতেই হবে কাজটা কে করছে। যদি কোনোভাবে লোকটাকে ধরতে পারি, তারপরই হবে রবিনার সাথে আমার শেষ বোঝাপড়া। দেখতে দেখতে ভ্যালেন্টাইন্স ডে এসে গেল। আজ ভ্যালেন্টাইন্স ডে, পাশাপাশি আমার অফ ডেও। এই সুযোগটাকেই আজকে কাজে লাগাতে হবে। বারে বারে ঘুঘু তুমি ধান খেয়ে যাবে, এটা তো আমি হতে দিতে পারি না। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে নাহিদ। আজকে একটা বিশেষ দিন, আমি তোমাকে উইশ করলাম, তুমি মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করছো না। আমি কিছু বললেই কি আর না বললেই কি, আমাকে তো উইশ করার অনেক লোক আছে, তাই না? অনেক লোক আছে মানে? কি বলতে চাও তুমি? দেখো, আমি কি বলতে চাই সেটা তুমি খুব ভালো করেই জানো, সো এই ব্যাপারে আমরা কথা না বলি। কে নাকি দরজায় ফুল রেখে যাচ্ছে, কার্ড রেখে যাচ্ছে, এটা ভেবে যদি স্বামী হিসেবে তুমি আমাকে সন্দেহ করো, বাজে কমেন্টস করো, এটা হতে পারে না নাহিদ। আর আমি তো তোমাকে বলেছি যে আমি এই ফুল কার্ডের ব্যাপারে কিছুই জানি না। দেখো, তুমি কোনটা জানো আর আমি কোনটা জানি না সেটা তো আমি জানি না। তো আমি কি করে বুঝবো যে সারা পৃথিবীর সুখ তোমার পায়ে এনে দিতে চায় সে ঠিক নাকি আমি ঠিক? তাহলে কাল সকালবেলা উঠে যদি দেখি দরজায় কেউ তোমার জন্য ফুল আর কার্ড রেখে গেছে, তাহলে কি ধরে নেব নাহিদ? আমার বাইরে তোমার অন্য কারোর প্রতি দুর্বলতা আছে? তুমি দ্বিচারিতা করছো? দেখো, যা হবার নয় তা কখনোই হয় না। তুমি শুধু শুধুই একটা বড় ইস্যুকে খুব সিম্পল করার চেষ্টা করছো। আমার মনে হয় না সেটা করার দরকার আছে। তুমি কোথায় আছো? আমার সুখের ঘরে কেউ আগুন লাগিয়ে যাবে, আমি সেটা বসে বসে দেখব? এটা হতে পারে না। আজকেই বের করব কি আমাকে ফুল আর কার্ড দিয়ে যাচ্ছে। আজ
আজকে দেখবো রুবিনাকে কে ফুল দিয়ে যায়। আজকে ওকে হাতে নাতে ধরবই। যদি সারাদিন আমাকে এভাবে দাঁড়িয়েও থাকতে হয় তাও আমি থাকবো। শাফিনের মৃত আত্মা নাকি অন্য কেউ কাজটা করছে, এই রহস্যের জাল আমাকে আজকে ছিঁড়তেই হবে। ওই তো আসছে। আরে এটা দেখে অবিদ। অবিদই কি তাহলে? অপেক্ষা করছিলাম একজনের জন্য। ও কার জন্য? চিনবি না তুই? তোর ভাবির পরিচিত। আচ্ছা, যাই হোক, ভাবি কেমন আছে? ভালো। পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে মনে হচ্ছে। আয়। ঠিকই তো, নিশ্চিত সেই হবে। এসো বাছাধন, এসো। আমাকে ভালো লাগা তোমাকে আমি ছোটাচ্ছি। আজ ভ্যালেন্টাইন্স ডে, তাই তোর ভাবির জন্য ফুল আনতে গেছিলাম। আমিও কিনতে যাব। ওই যে বললাম না একজন পরিচিত আসবে, তার জন্য অপেক্ষা করছিলাম, সে এলেই যাব। তা সব মিলে তোদের সংসার কেমন চলছে? ভালো। ভাবির আগের হাজবেন্ড মারা গেছে, সেটা জেনেই তো তুই তাকে বিয়ে করেছিস। আর এইসব নিয়ে তো তোদের মধ্যে ঝামেলা হওয়ার কথা না। আর ওটুকু বাদ দিলে তো ভাবির মতো অত সুন্দরী বউ পাওয়া তো ভাগ্যের ব্যাপার। সত্যি তোকে ভাগ্যবান বলতে হবে। শুধু ভাগ্যবান বলছিস কেন? মহাভাগ্যবান বল। আমি দোকান থেকে ফুল না নিয়ে আসলেও বিশেষ বিশেষ দিবসে ঠিকই ফুল অটো চলে আসে। এমন ভাগ্য কজনের হয়? ফোনটা আসার আর সময় পেল না। এখন কলটা ধরতে গেলে যদি ফুল রেখে চলে যায়। হ্যালো রবিন, হ্যাঁ বল। হ্যালো আপু, কেমন আছো তুমি? ভালো আছি, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। কেন ফোন করেছিস বলতো? দুলা ভাই আমাকে একটা বাইক কিনে দেবে বলেছিল। এখন তো কোনো সারা শব্দ দিচ্ছে না। তোমাকে কি এ নিয়ে কিছু বলেছে আপু? না মানে, হ্যাঁ হ্যাঁ বলেছে। কি বলেছে আপু ভাইয়া? তোকে এত ছোট বয়সে বাইক কিনে দেওয়া যাবে না, একটু বড় হ তারপর। আপু আমার চেয়ে ছোট ছেলেরাও না এখন বাইক চালায়, আর তুমি তো জানো না আমি এখন বাইক চালানোর বস। আসলে আমি ছোট বলে ভাইয়া বাইক কিনে দেবে না, নাকি তার শালা বলে আমার পিছনে টাকা খরচ করতে চাচ্ছে না, কোনটা? রবিন, আমি এখন একটা জরুরি কাজে ব্যস্ত আছি ভাই, এসব নিয়ে তোর সাথে পরে কথা হবে। আপু বিষয়টা না আমার এখনই ক্লিয়ার হওয়া দরকার, কারণ আমি আমার ফ্রেন্ড সার্কেল সবাইরে বলে ফেলছি যে আমার বাইক আসতেছে, দুলা ভাই বাইক কিনে দিবে। তুমি বিষয়টা আমাকে একটু ক্লিয়ার করে বলো। তোকে বললাম না জরুরি কাজে ব্যস্ত আছি আমি এখন। আমি কিছু বললেই না তোমরা সবাই ব্যস্ত হয়ে যাও। কিছু চাইলে ব্যস্ততা, কিছু বললেই ব্যস্ততা। তোমাদের ব্যস্ততা তখন এসে হাজির হয়। তোর যা খুশি তাই ভাব।
ভাবিকে নিয়ে একদিন বাসায় আয়। আসবো, তুইও একদিন ভাবিকে নিয়ে আয়। তোরা আসলে তারপরে যাব। শর্ত দিয়ে কি আর সম্পর্ক হয়? মানে যে সময় পাবে সে যাবে। আমি তোর বাসায় দুইবার তোর ভাবিকে নিয়ে গেলাম, তুই একবারও আসিস নাই। আর আমি 2, তুই 0, কেমন এক পাশে হয়ে যায় না? আচ্ছা, ঠিক আছে, আসবো। আচ্ছা, আমার দেরি হয়ে যাচ্ছে, আসি রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা হবে পরে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। মা, ফুল তো অলরেডি রেখে গেছে। রবি, তুই ফোন করার সময় পেলি না। তোর সঙ্গে কথা বলতে গিয়ে আমি আমার টার্গেটটা মিস করলাম। রুবিনা, আমার কাছে প্রতিটা দিনই ভ্যালেন্টাইন্স ডে। তবুও আজকের দিনটা যেহেতু পৃথিবীর সব মানুষ বিশেষভাবে পালন করে, তাই তোমার জন্যে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ফুলের ভালোবাসা। আমার সাধ্য থাকলে পৃথিবীর সব ফুল আজ আমি তোমার আঁচলে এনে রাখতাম। ভালো থেকো, আমার হয়ে থেকো। সে একই হাতের লেখা, একই অভিব্যক্তি। কিভাবে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। কি খুঁজছো? কিছু না। তোমার চোখ বলছে তুমি কিছু খুঁজছো। আর বললাম তো কিছু করছি না, কি বলবো তোমাকে? এই যাত্রায় মনে হয় কোনোভাবে বেঁচে গেলাম, কিন্তু ফুলটা তো এখানে রাখা যাবে না, বাইরে কোথাও ফেলে দিতে হবে। তা না হলে এখানে রাখলে যদি চোখে পড়ে যায়, কি করবো? কি করছো তুমি এখানে? ওই আমার এই যে কানের দুলের পুশ পড়ে গিয়েছিল, ওইটা খুঁজছিলাম। আমি বাইরে যাচ্ছি, দরজা আটকে দাও। তুমি না এইমাত্র বাইরে থেকে এলে আবার চলে যাচ্ছ তো? এখন কি করবো আমি? কাল আমার প্রথম বিবাহবার্ষিকী। কালও তো নিশ্চিত ফুল আর শুভেচ্ছা কার্ড আসবে। যদি কোনোভাবে আবার নাহিদের চোখে পড়ে যায়, তাহলে তো ও আবার আমাকে নিশ্চিত সন্দেহ করবে, লঙ্কা কাণ্ড বাঁধিয়ে ফেলবে।
নাহিদ, কাল তুমি কখন বেরোচ্ছ? হঠাৎ এই প্রশ্ন করছো? না, এমনি কোনো কারণ নেই। ওই তো প্রতিদিন যে সময় বেরোই সে সময়। কাল নাহিদ অফিসে বেরিয়ে যাওয়ার পরপরই ছাদে গিয়ে দাঁড়িয়ে থাকবো। ছাদ থেকে দেখব কে গেট দিয়ে ফুল নিয়ে ঢোকে। যখনই গেট দিয়ে কাউকে ঢুকতে দেখব তখনই নিচে নেমে হাতে নাতে বদমাসটাকে ধরবো। অনেক হয়েছে, এভাবে আর চলতে দেওয়া যায় না। আরে ভাবি, এই অসময়ে আপনি এখানে কি করেন? না, আমি না এমনি ঘুরতে আসছিলাম। অসময়ে কেউ ঘুরতে আসে ছাদে? কি যে বলেন না। ভাবি আমি যাই, হ্যাঁ, পরে একদিন কথা হবে। কোথায় যাচ্ছেন ভাবি? অনেক দিন পরই তো দেখা হলো, বলুন তো এত তারা কিসে? দু চারটা কথা বলি, থাকেন না। না ভাবি, আমার এখন নিচে নামাটা খুব জরুরি, তো আমার অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে। আমি পরে একসময় আপনার সাথে গল্প করবো, হ্যাঁ? আচ্ছা ভাবি, আপনার সমস্যাটা কি বলেন তো? যখনই দেখা হবে তখন বলবেন, কোনো না কোনো অজুহাত দিবেন। কেন, আমাকে কি আপনার পছন্দ হয় না? না না, তা কেন হবে? কিন্তু আপনার আচরণে আমার এটাই মনে হচ্ছে, আর আমি অনেক কষ্ট পাচ্ছি ভাবি। ভাবি 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 আমি আরেকদিন আপনার বাসায় এসে গল্প করবো, ঠিক আছে? আমার এখন নিচে নামাটা খুব জরুরি। আমি আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আরেকদিন, হ্যাঁ? প্লিজ ডোন্ট মাইন্ড প্লিজ ভাবি। আচ্ছা, খালি চেহারা সুন্দর হলে হয় না, মনটাও সুন্দর হতে হয়। চেহারা সুন্দর বলে এত দেমাক। আমার জীবনে সবচেয়ে সেরা উপহারটি এই দিনেই পেয়েছিলাম। যদি আবারও কখনো মানব জন্ম নিয়ে এই পৃথিবীতে আসতে হয়, সে জন্মেও যেন তোমাকে আমার পাশে পাই। আমার জন্যে তোমার জন্ম, আর তোমার জন্যে আমার। এই বন্ধন কোনোদিনও ছিন্ন হওয়ার নয়। এখন কোন দিকে যাবো আপা? আপনাকে না কতবার বলছি জোরে জোরে চালান। এখন কোন দিকে গেল আমি নিজেও তো বুঝতে পারছি না। আপনার রিক্সা চালানো দেখে মনে হচ্ছিল আপনি ভাতের ফ্যান খেয়ে রিক্সা চালাচ্ছেন। দুইটা তিনটা রাস্তা এক জায়গায় এসে মিশেছে, এখন কোন দিকে যে গেল আমি নিজেও বুঝতে পারছি না। এখন আমি তো কম জোরে চালাই নি আপা, বাইসাইকেলের লোক কি রিস্কা পারে? গায়ে শক্তি থাকলে রিক্সাও প্লেনের মতো চালানো যায়। এখন কোন দিক যাবো আপা?
এখন কি আর করব, যেখান থেকে নিয়ে আসছেন সেখানে যান যান। কোথায় গিয়েছিল? প্রশ্নটা আমি আগে তোমাকে করেছি। না মানে মোবাইলের ব্যালেন্স শেষ হয়ে গিয়েছিল তো তাই টাকা লোড। বসো। এতক্ষণ লাগলো? আমি তো সেই কখন থেকে বাসায় বসে আছি। তুমি না অফিসের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিলে, মানে হঠাৎ করে বাসায় ফিরে আসলে যে, কোনো কারণ? কারণ তো একটা আছেই। ছোট্ট একটা ভুল করেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে ভুলটা করে ভালোই করেছি। কি ভুল জানতে পারি? গতকাল অফিসে বলেছিলাম অফিসে ঢুকতে একটু লেট হবে, কারণ ব্যাংকের কিছু কাজ ছিল। আর ব্যাংকে গিয়ে দেখি ভুল করে পেপারসগুলো আনিনি। অবশ্য বাসায় এসেও কোনো লাভ হতো না, কারণ আলমারির চাবি তোমার কাছে। তুমি আমাকে ফোন করতে, আমি চলে আসতাম। পারতাম, কিন্তু তোমাকে ডিস্টার্ব করতে চাইনি। আচ্ছা, জাস্ট 2 মিনিটসের মধ্যে আমি তোমার সব পেপারসগুলো এনে দিই। সেটার আর দরকার নেই। এখন আর ব্যাংকের কাজ করব না, তার চেয়ে ব্যাংকের কাজটা অন্য আরেকদিন করব। আচ্ছা, বাসায় যখন এসেছো লাঞ্চটা করে তারপরে যাও। এখনো লাঞ্চের সময় হয়নি। নাহিদ কি সত্যি সত্যি ব্যাংকের পেপারসগুলো নিতে এসেছিল, নাকি এর মধ্যে অন্য কোনো কারণ আছে? আপনাকে কতদিন ধরে বাগে পাওয়ার চেষ্টা করছি, এখানে পেয়ে যাবো আমি সত্যিই ভাবিনি। আপনার কথার মানে কি? কথার মানে কি? আপনার জন্য আমার সংসার ভাঙার উপক্রম হচ্ছে, আর আপনি বলছেন কথার মানে কি? আমার কারণে আপনার সংসার ভাঙার উপক্রম হয়েছে মানে? গালে আরো 2-4টা বসিয়ে দিলে না, তারপর ঠিকই বুঝতে পারবেন কিসের মানে। আমি তো কিছুই বুঝতে পারছি না ম্যাডাম। এই, কোন সাহসে আপনি আমার বাসায় বিশেষ বিশেষ দিনে ফুল আর শুভেচ্ছা কার্ড দিয়ে আসছেন? হ্যাঁ, আর আমার এক্স হাজবেন্ডের হাতের লেখা নকল করতে শিখলেন কি করে? আমি গাছ থেকে পড়লেন মনে হয়, কিছুই বুঝতে পারছেন না। পাবলিক ডাকবো? উচিত শিক্ষা কাকে বলে দেখবেন? দেখুন, ভালোই ভালো সবকিছু বলে দেন, তা না হলে কিন্তু। বিশ্বাস করুন, আপনি কি বলতেছেন আমি কিছুই বুঝতে পারতেছি না। আমি একটা ফুলের দোকানে কাজ করি, অর্ডার ছাড়া আমি কাউকে কিছু দেই না। অর্ডার মানে? কিসের অর্ডার? ফুলের। আমি একটা ফুলের দোকানে কাজ করি, যখন যেখানে অর্ডার পাই আমি সেখানে পৌঁছে দিই। ফাঁদে পড়ে এখন কথা ঘোরানো হচ্ছে, তাই না? দেখুন, আপনাকে মিথ্যা বলে আমার লাভ কি? লেকের পাড়ে একটা বাসায় ফুল আর কার্ড দিয়ে আসতে আপনাকে কে বলেছে? কে অর্ডার করেছে? আমাকে আমার মালিক বলেছে। মালিক কে বলেছে সেটা তো আমি জানি না। মালিক বলেছে? আপনার মালিক কে? আমাকে তার কাছে নিয়ে চলুন। সেটা আজ সম্ভব নয় ম্যাডাম। কেন সম্ভব নয়? আমার মালিক তার দেশের বাড়িতে বেড়াতে গিয়েছে,
আজ রাতে তার আসা কথা। আপনি যদি দেখা করতে চান কাল বা পরশু চলে আসেন। এর মধ্যে একটু মিথ্যে কথা নেই তো? কেন শুধু শুধু আমি আপনাকে মিথ্যা কথা বলবো? আচ্ছা, আজকের পর আমি আপনাকে আর কোথায় পাবো? আপনি আমার মোবাইল নাম্বারটা রাখেন, মোবাইলে কথা বলে বাকি সময়টা ঠিক করে নেব। চেক করুন, আমি চেক করে নিচ্ছি। নাম্বার বলেন। কি ব্যাপার? আমি ছাদে এলাম আর তুমি নেমে চলে যাচ্ছ? কারণ আমার ভালো লাগছে না তাই। ভালো না লাগার কারণটা জানতে পারি? তোমার শুনতে ভালো লাগবে না। তবুও বলো, আমি শুনতে চাই। বলে লাভ কি? নাহিদ, কারণটা কি সেই ফুল? এর মধ্যে তো কোনো ফুলের তোর আর শুভেচ্ছা কার্ড আসেনি, তাহলে কি সমস্যা? এখন আমার বিরক্ত লাগছে, ভালো লাগছে না। রবিনা, দেখো আমার মনে হয় আমাদের একটা ডিসিশনে যাওয়া দরকার। একই ছাদের নিচে তোমার সাথে আমি বসবাস করা পসিবল না। তো কি করতে চাও? তুমি বলো কি করতে চাও? নাহিদ, সামান্য একটা বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি করছো না? ডিভোর্সে যদি আমাকে দেবে তাহলে বিয়ে করেছিলে কেন? একই প্রশ্ন যদি আমিও তোমাকে করি, অন্য জায়গায় তুমি যদি ইনভলভই থাকো তাহলে আমাকে বিয়ে করার দরকারটা কি ছিল? নাহিদ, তুমি তো জানো তোমার আগে আমার জীবনে একজন পুরুষ এসেছিল। সে ক্যান্সারে মারা গিয়েছিল বলেই আমি তোমার জীবনে এসেছিলাম। এর বাইরে আমার অন্য কোনো পুরুষের সঙ্গে কখনোই কোনো সম্পর্ক ছিল না, আজও নেই। তাহলে কাল রাস্তায় দাঁড়িয়ে কার সাথে কথা বলছিলে? তুমি কি অস্বীকার করতে পারবে যে এই ছেলেই তোমাকে বিশেষ বিশেষ দিবসে তোমাকে ফুল দিয়ে যায় না? না, আমি অস্বীকার করছি না। এরপরও বলবে যে সাফিনের পরে আমি বা অন্য কোনো পুরুষের সাথে তোমার রিলেশন নেই আর তুমি ধোয়া তুলসী পাতা। হ্যাঁ, আমি ধোয়া তুলসী পাতা। প্রমাণ চাইলে আমি তোমাকে প্রমাণ দেখাতে পারবো। কি প্রমাণ দেবে? প্রমাণ দেখতে চাইলে আমার সঙ্গে এক জায়গায় যেতে হবে। কোথায়? গেলেই দেখতে পাবে।
ম্যাডাম, ও হচ্ছে মজনু, লেখাপড়ার পাশাপাশি আমার দোকানে কাজ করে। কোথাও কোনো ফুলের অর্ডার পেলে ও নিজে গিয়ে পৌঁছে দিয়ে আসে। আপনি যা ভেবেছেন আসলে ও তেমন ছেলে নয়। সেটা তো বুঝলাম, কিন্তু এটা তো বলুন যে মজনু এই যে বিশেষ বিশেষ দিনে আমার বাসার সামনে ফুল আর শুভেচ্ছা কার্ড দিয়ে আসতো, এটা নিশ্চয়ই এমনি এমনি না, কেউ নিশ্চয়ই অর্ডার দিত, তাই না? কে সে? সাবি সাহেব। শাফিন? কোন শাফিন? উনি এখন আর বেঁচে নেই। বেঁচে নেই, অথচ তার অর্ডারে আপনি আমার বাসার সামনে ফুল আর শুভেচ্ছা কার্ড পাঠাচ্ছেন? আমি ঠিক বুঝলাম না। ম্যাডাম, সাবি সাহেব সবসময় আমার দোকান থেকেই ফুল নিতেন। বছর তিনেক আগে একদিন উনি এসে আমাকে বললেন, কেমন আছেন মাজেদ ভাই? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপনি কেমন আছেন সাবি সাহেব? আছি। মাজেদ ভাই, আপনি তো জানেন আমার স্ত্রীকে আমি কতটা ভালোবাসি, কিন্তু উপরে একজন বসে আছেন, তিনি তো তার প্রতি ছাড়া অন্য কারোর প্রতি বেশি ভালোবাসা সহ্যই করতে পারেন না। তাই হয়তো আমার স্ত্রীর কাছ থেকে আমাকে দূরে সরিয়ে নিতে চাচ্ছেন। আপনার কথা তো আমি ঠিক বুঝলাম না সাবি সাহেব। আমার ক্যান্সার মাজেদ ভাই। আমি জানি না এই পৃথিবীতে আমি আর কতদিন বাঁচব, কিন্তু আমি চাই আমার স্ত্রীর স্মৃতির মাঝে বেঁচে থাকতে। ধরেন কালকে যদি আমি মারা যাই, তাহলে আমার ওয়াইফের বিশেষ বিশেষ দিনগুলোতে আপনি একতরা ফুল আর আমার এই লিখে যাওয়া কার্ড ওর বাসায় পৌঁছে দেন। যতদিন ও বেঁচে থাকে ততদিন। পারবেন না মাজেদ ভাই? এই জন্য যেই টাকা লাগে আমি আজকে আপনাকে দিয়ে যাব। অত টাকা হিসাব করা তো অনেক কঠিন সাবি সাহেব। কঠিন তাই? আচ্ছা, আমি যদি বিশেষ বিশেষ দিনগুলো আপনাকে বলে দেই, আর একটা মানুষের গড় আয়ু হিসাব করলে কাছাকাছি একটা হিসাব তো করা সম্ভব, তাই না? সম্ভব না? হ্যাঁ, হয়তো এতে আপনার কিছু লস হবে, না হয় আমার কিছু। সেটা হয়তো সম্ভব। মাজেদ ভাই, আমি না থাকলে আমার স্ত্রীর বেঁচে থাকাটা কঠিন হয়ে যাবে। বিশেষ কোনো দিনগুলোতে আমি নিজে এসে ফুল নিয়ে যাব, কিন্তু যেদিন আমি আসতে পারবো না, তাহলে ভাববেন আমি এই পৃথিবীতে নেই। তখন আপনি আমার রেখে যাওয়ার দায়িত্বটা পালন করতে পারবেন না। বলেন, পারবেন না? অবশ্যই অবশ্যই আপনার কথা আমি পালন করব। থ্যাঙ্কস, থ্যাঙ্কস মাজেদ ভাই। আমার জন্য ওনার প্রস্তাবটা মেনে নেওয়া অত সহজ ছিল না, কিন্তু আপনার প্রতি ওনার ভালোবাসা দেখে আমি না করতে পারলাম না ম্যাডাম। তাই যদি হয়, তাহলে মাঝখানে কয়েকটা বিশেষ দিনে আমার জন্য ফুল আর শুভেচ্ছা কার্ড কেন আসেনি? সবসময় যেহেতু উনি নিজে এসেই আমার দোকান থেকে ফুল নিয়ে যেতেন, কিন্তু ওনার মৃত্যুর পর বিষয়টা আমি এক প্রকার ভুলেই গিয়েছিলাম। যখন বিষয়টা আমার মনে পড়ে, তখন আপনার বাসার ঠিকানায় গিয়ে শুনি আপনার বিয়ে হয়ে গেছে। আপনার নতুন সংসারে অশান্তি হবে ভেবে আপনার বাবা মা আপনার নতুন বাসার ঠিকানাটা আমাকে জানায়নি। তারপরে এই বাসার ঠিকানা পেলেন কিভাবে? আপনার কাছের এক মানুষের কাছ থেকে। তার নামটা আমি আপনাকে বলতে চাচ্ছি না। সেটাই যদি হয়, তাহলে ফুল আর শুভেচ্ছা কার্ডগুলো বাইরে দরজার সামনে রেখে আসলেন কেন? সামনাসামনি দিলেই তো আর ভুল বোঝাবুঝি হতো না। আমার কেন যেন মনে হতো ফুল ও শুভেচ্ছা কার্ড দিলে
আপনার আর ম্যাডামের সাথে অশান্তির সৃষ্টি হতো। তাই মজনুকে আমি বলতাম দরজার বাইরে রেখে আসতে। ফুল আর শুভেচ্ছা কার্ড ম্যাডামের হাতে পৌঁছাক বা না পৌঁছাক, আমার দায়িত্ব তো পালন করা হবে। তো ফুল আর শুভেচ্ছা কার্ড যদি আপনি সরাসরি আমাদের হাতে দিতেন তাহলে তো ভুল বোঝাবুঝি হতো না। বাইরে রেখে আসাতেই তো বরং আরো বেশি ভুল বোঝাবুঝি হয়েছে। Sorry.